চিকিৎসকের উপর হামলা হলো কেন সেই জবাব দাও। চিকিৎসকের উপর হামলা হলো কেন সেই জবাব দাও। ডাক্তারের উপরে হামলা হলো চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। বাঁকুড়া জেলা গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে জেলা জুড়ে যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি, এতে আমাদের সিএমএইচ অফিস এবং ড্রাগ কন্ট্রোল অফিস এই দু জায়গাতেই ডেপুটেশন দেওয়া হবে। কারণ গত 19শে সেপ্টেম্বর আমাদের বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের মৈসাড়া জিপিতে কয়েকজন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে হানা দিয়ে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, কেন আপনারা প্র্যাকটিস করছেন, বিভিন্ন রকমের তারা কৈফিয়ত তলব করছেন, আপনারা ওষুধ রাখতে পারবেন না, আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, কেন এই পেশায় এসছেন, আপনাদের কি সার্টিফিকেট আছে, কোথা থেকে ওষুধ পাচ্ছেন, এইসব আপনাদের করা চলবে না, এইসব হুমকি দিচ্ছেন আমাদের ড্রাগ কন্ট্রোল অফিস থেকে। তারই প্রতিবাদে আজকে আমরা সিএমএইচের নিকট আমরা কর্মসূচি নিয়েছি এবং এইখান থেকে চলে যাব আমরা ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা জানতে চাই যে প্রশাসনিকভাবে এই হ্যাকেল করা এইটা বিগত দিনে একটা সময় ছিল, তারপর যখন সরকার আমাদের নাম নথিভুক্তকরণ করে, স্বাস্থ্য ভবন সহ আমাদের সমস্ত জেলা স্তর এবং ব্লক স্তরেও আমাদের নাম নথিভুক্তকরণ হয়েছে, সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কেন ওনারা এই ব্যবস্থা নিচ্ছেন গ্রামীণ চিকিৎসকদের, এটারই আমরা প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি। জেলায় আমাদের 700-র মতো গ্রামীণ চিকিৎসক আছেন, রুরাল এলাকায় প্র্যাকটিস করেন। স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে চলেছি দীর্ঘদিন ধরে, ঝড় বৃষ্টি রোদ সব কিছুকে উপেক্ষা করে আমরা রাত দিন এই পরিষেবার সঙ্গে যুক্ত আছি। সেটা আমাদের ব্লক লেভেল, জেলা লেভেলে জানেন ওনারা, যেহেতু ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন সময়, সরকারি যে সমস্ত কর্মসূচি সেগুলোতে আমাদেরকে অংশগ্রহণ করাচ্ছেন বিভিন্নভাবে হেল্প করার জন্য। আমরা তো প্রথম জানতে চাইব যে ওনারা যে বিষয় নিয়ে আমাদেরকে এই ভীতি প্রদর্শন করাচ্ছেন, এই হয়রানির শিকার করাচ্ছেন, তাহলে সরকারিভাবে আমরা তো বারবার স্বাস্থ্য ভবনে জানতে চাই যে আমাদের প্রোটোকল কি, আমরা কি ওষুধ রাখবো, কি রাখতে পারি, কি রাখতে পারেন, আপনারা কেন নির্দেশিকা দিচ্ছেন না, কিন্তু ওনারা কিচ্ছু বলতে পারেন না। আমরা ড্রাগ কন্ট্রোলের ওনাদেরও বলেছি যে আপনারা যে আমাদের এই কথা বলছেন, কেন আমাদের নির্দেশিকা দেওয়া হয়নি, আমরা যে প্রশিক্ষণ নিয়েছি, আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মী হিসেবে, কিন্তু কোনো রকম নির্দেশিকা দেওয়া হচ্ছে না, আমরা কি রাখবো বলুন আপনারা। ওনারা বলছেন না আমরা বলতে পারি না, সেই জন্যই আমরা আজকে জানতে চাইতে এসেছি আমরা কি প্রোটোকল নিয়ে এই পরিষেবাটা দিতে পারি গ্রামীণ এই মানুষদের।